নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি মুখে লেগে থাকার মতো তালের ক্ষীর। তো দেখুন, তার জন্য এখানে আমি একটা পাত্রে কিছুটা তালের মাড় নিয়ে নিয়েছি। আর এখানে রান্নার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে তালের মাড়টাকে আমি হালকা আঁচে খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখুন, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি বাটির 1 বাটি চিনি। আর চিনিটা দিয়েও বেশ কিছুক্ষণ খুব ভালো করে হালকা আঁচে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 500 গ্রামের দুধ, খুব ভালো করে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে চিনি দুধ মিশিয়ে নিয়েছি। চিনিটা খুব ভালো গলে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি কোরানো নারকেল। নারকেলটা খুব ভালো করে একই সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আর বন্ধুরা, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিয়ে দিলে তার স্বাদ কিন্তু আরও দুর্দান্ত হয়, একেবারে পারফেক্ট হয়। তো দেখুন, তালের ক্ষীরটা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আর এটা যখন আমি রান্না করি খুবই ছিটকোতে ছিল, তার জন্য দেখুন মাঝে মাঝে ঢাকা দিয়ে আমি তালের ক্ষীরটা রান্না করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু আরও সুস্বাদু হয়, তার জন্য আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও দেখুন ঢেকে নিচ্ছি, খুব কিন্তু ছিটকোচ্ছে। তো বন্ধুরা, রান্নাটা আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে। আর দেখুন কতটা গাঢ় গাঢ় হয়ে এসছে, খুব একটা বেশি পাতলা নেই। তো নামিয়ে নিলে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। এই যে রেডি করে নিয়েছি দেখুন। আর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার তো খুবই পছন্দ, আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। সত্যি বলছি, ভীষণই সুন্দর হয়েছিল খেতে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে।